আসসালামু আলাইকুম। সামান্য উপকরণ আর 2 মিনিটের মধ্যে ঝটপটভাবে ডাল চচ্চড়ি তৈরি করে ফেলুন। এই ডাল চচ্চড়ি দিয়ে আপনি ভাত, রুটি ইত্যাদির সাথে মজা করে খেতে পারবেন। অনেকেই বিভিন্ন রকম রসুন, আদা, জিরা, এলাচ ইত্যাদি রকম মশলা ব্যবহার করে, কিন্তু এই ডাল চচ্চড়ি আপনি খুব সামান্য আপনার হাতের নাগালে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। এটা আমার স্বামীর কাছ থেকে শেখা। প্রথমেই ডালগুলোকে ধুয়ে একটা জাগের মধ্যে পানি ঝরিয়ে নিলাম। পরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর হলুদ গুঁড়া নিয়ে নিলাম। রান্নার জন্য কড়াইতে তেল একটু গরম হলে পেঁয়াজ এবং লবণ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে ধুয়ে রাখা ডালগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। চুলার আগুন সামান্য পরিমাণে থাকবে। হলুদ গুঁড়াগুলো দিয়ে দিব এক চা চামচের অর্ধেক বা ডালের পরিমাণ অনুযায়ী আপনি আপনার লবণ দিয়ে দিবেন। প্রথমে কম দিবেন, পরে লাগলে অ্যাড করে নেবেন। টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর পানি 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। পানি দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা উল্টিয়ে ডালগুলোকে নেড়ে দিব। এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কি হয়, ডালগুলা সিদ্ধ হয়ে যাবে, প্লাস ফুলে যাবে, নরম হয়ে উঠবে। চুলার আগুন মিডিয়াম আঁচেই রাখবেন। ডালের পানি যাতে শুকিয়ে না যায় বা ডাল যাতে পাতিলের ইয়েতে না লেগে যায়, সেজন্য একটু ঘন ঘন নেড়ে দিবেন। এভাবেই ডাল প্রায় হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ডাল চচ্চড়ি হয়ে যায়। এত অল্প সময়ে কোনো কিছু রান্না করা যায়, তার মধ্যে হচ্ছে ডাল চচ্চড়ি। আর আমার জানা মতে ডাল চচ্চড়ি সবচেয়ে কম সময়ে তৈরি করা যায়। আর এই সাথে যদি একটু ডিম ভাজি হয়, তাতে তো আর কোনো কথাই নেই। আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে ডাল চচ্চড়ি আর ডিম ভাজি। মাঝে মধ্যে তো ও ডাল চচ্চড়ি মানে একটা হচ্ছে যে খুব ইচ্ছা জাগে, যেটা করো, এটা খাইতে খুব মন চাইতেছে। আপনারাও করে দেখবেন, এভাবে আপনাদের অনেক ভালো লাগবে। যদি কেউ নামিয়ে ফেলতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন। আর যদি ভাবেন যে না, আর একটু ঝোল শুকাবো, একটু শুকনো শুকনো করে ভাতের সাথে খাবো, তাহলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে পানির ঝোলটাকে শুকিয়ে নেবেন। আমার ডাল রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলে এখন যে বুদবুদ আকার দেখা যাইতেছে সেটা থাকবে না। আস্তে ডালটা ঘন হয়ে যাবে, অন্যরকম স্বাদ লাগবে। ভাতের সাথে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। রান্না শেষ। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।